আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইলেকট্রনিক্সের অনেকদিন পর আমরা এই ক্লাসে বসছি। যার কাছে মানে আনমিউট করে উনি মিউট করে রাখেন। দরকার হলে আমাকে কোশ্চেন করবেন, তখন আনমিউট করে কোশ্চেন করবেন, অন্যথায় মিউট করে রাখেন। বুঝছেন? তো এখন দেখেন, আমরা অনেকে অনেক জায়গায় ট্রানজিস্টরগুলো করছি এক এক ক্যাটাগরির, এক এক টাইপের অঙ্ক, এক একটা অঙ্কের টাইপগুলা এক একভাবে আমরা সাজাইছি, ওইভাবে আমরা ট্রানজিস্টর দিচ্ছি। কিন্তু আমি যে নিয়মে করাবো, যেভাবে করাবো, সবগুলা একই ক্যাটাগরির। আপনাকে মনে রাখতে হবে না যে কোনটা আপনার কাট অফ, কোনটা অ্যাক্টিভ, কোনটা স্যাচুরেশন হচ্ছে, সবগুলা একই প্রসেসের। আমি যে বইগুলা ফলো করবো, যে বইগুলা ট্রানজিস্টর ম্যাথগুলো করছি, মূলত ইংলিশ ম্যাথে স্যাদ্রা স্মিথের বইটা বেশি ফলো করা হয়েছে। বুঝছেন? এটা মোর একুরেট একটা বই, বিশেষ করে ট্রানজিস্টরের ক্ষেত্রে। ট্রানজিস্টর দিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে আমাদের, অনেকগুলা বই আছে যারা বিভিন্ন ধরনের ডিসিশন দিছে। কিন্তু আমি যেই ম্যাথগুলো করাবো, এটা মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম ম্যাথগুলাই আমাদের এই স্যাদ্রা স্মিথ থেকে নেওয়া। আচ্ছা, কেউ কি বলতে পারবেন ট্রানজিস্টর জিনিসটা কি? ট্রানজিস্টর জিনিসটা কি কেউ বলতে পারবেন? আমার স্ক্রিনকে দেখা যাইতেছে না, অনেকদিন পর গরম ধরছি। আচ্ছা, ট্রানজিস্টর জিনিসটা এগুলো আমার শোনার দরকারই নাই। কোনটা গেট, কোনটা বেস, কোনটা কালেক্টর, এগুলোও আমাদের বোঝার দরকার নেই। আমি যেমনি দেখাই, জাস্ট এই প্রসেসগুলো ঠিক করবেন। আমাদের তো খালি ম্যাথ করা দরকার। বুয়েটে ম্যাথ আসবে, আপনাদের কিন্তু কোনো প্রকার থিওরি আসবে না। সো আমরা বুয়েটকে যেহেতু টার্গেট করে পড়তেছি, তাহলে ওইভাবে আমরা আগাবো। ট্রানজিস্টরকে ভাঙলে আমরা দুইটা অংশ পাই। একটা হচ্ছে কি ট্রানজিস্টর। আচ্ছা, এইটাকে ভাঙলে আমরা কি পাই? একটা হচ্ছে গিয়া ট্রানজিস্টরের ট্রান্সফার। কি এটা বলা হয়? ট্রান্সফার। আর স্টরের হচ্ছে গিয়া কি? রেজিস্টর। তাহলে এই দুইটা কানেকশন মিলে আমাদের কি হয়েছে কি? রেজিস্টর। এই দুইটার কম্বিনেশন মিলে হয়েছে কি আমাদের ট্রানজিস্টর। তার মানে ট্রানজিস্টর অ্যাকচুয়ালি মিন করতেছে কি? যে ট্রান্সফার রেজিস্টর। ট্রানজিস্টর, এটা আমি শিখাই দিলাম, মনে রাখেন। তো এখন দেখেন, একটা ট্রানজিস্টরে আমাদের দুইটা ক্যাটাগরি, দুইটা টাইপের হয়। কি কি? ফার্স্ট অফ অল, একটা হয় এনপিএন, আরেকটা কি? পিএনপি। কি হয়? পিএনপি। এই দুইটা আপনার অনেক প্যাচ লাগবে, কোনটা আমার এনপিএন, কোনটা পিএনপি। এইটা প্যাচ লাগতে পারে, স্বাভাবিক। কিন্তু এইটাও আপনার পেজ, এই পেজটা আপনার দূর করার জন্য আপনার এইটাও মাথায় রাখা দরকার নাই যে এনপিএন কোনটা, পিএনপি কোনটা। এইটাও আপনার মাথায় রাখা দরকার না। আপনি ভুলে যান যে এনপিএন আর পিএনপি আপনি বুঝেনি না। বুঝছেন কি আমার কথা? আপনি ভুলে যান যে এনপিএন আর পিএনপি বলতে কিছু নাই। আচ্ছা, আচ্ছা, এটা তো আমাদের ডাউটটা ক্লিয়ার হলো যে কোনটা আমার এনপিএন, কোনটা আমার পিএনপি। এটা আমার দেখার দরকার নাই। এখন দ্বিতীয়ত হয়েছে কি, ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে কখন? সব সময়, সব ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা, সব ট্রানজিস্টরের ক্ষেত্রে অনেকগুলা দিয়েই শর্ত করা যায়, বের করা যায়। ট্রানজিস্টরের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা জাস্ট বিসিইর মানটা বের করব। কি বের করব? বিসিইর মানটা বের করব। এখন দেখেন, বিসিইর মানটা ভাই, যদি, ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, আমার স্ক্রিন ক্লিয়ার আসে না? আমার ফোনে তো ক্লিয়ার আসতেছে না। বাকি জন নেট প্রবলেম। বাকি জন সবাই বলেন দেখি ক্লিয়ার আসতেছে কিনা। দেখা যায় তো। আচ্ছা, তাইলে আপনাদের নেটের সমস্যা, ফোনে আপনার নেট নেটের সমস্যা প্রবলেম। তাইলে। আচ্ছা দেখেন, তাইলে আমরা ট্রানজিস্টর অ্যাক্টিভ কিনা, এই অ্যাক্টিভ বোঝার জন্য আমরা সবসময় কার মানটা বের করব? বিসিইর মানটা বের করব। এইটা আপনি একদম কণ্ঠস্থ করে ফেলেন, যে আপনার যে কোনো ট্রানজিস্টর দিলেই আপনি ডিরেক্ট অ্যান্সার লিখবেন না। এই যে আগে যে এই চিন্তাটা ছিল যে আমি অ্যান্সার আইবির মান বের করছি, আইসির মান বের করছি, আইর মান বের করছি, বিসির মান বের করছি, ডাইরেক্ট যেটা পাইছি ওই অ্যান্সার লিখে দিছি। কিন্তু এই হ্যাবিটটা আপনার চেঞ্জ করতে হবে। ট্রানজিস্টর কোন মুডে অপারেট করতেছে, এইটা কিন্তু আপনার বুঝতে হবে, বুঝে তারপর অ্যান্সার লিখতে হবে। অন্যথায় আপনি করে দিলে, যদি বুঝেন যে এটা অ্যাক্টিভ আছে, আপনি না বুঝেই আপনি অ্যাক্টিভ ধরে অঙ্ক করে দিলেন, দেখলেন যে ট্রানজিস্টর অ্যাকচুয়ালি স্যাচুরেশন মোডে অপারেট করতেছে, তাহলে কিন্তু আপনার টোটালি কি অঙ্কটা কাটে দিবে। তার মানে এই যে এটা আছে, আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা স্টেপে, প্রতিটা ম্যাথের আমরা কি চেক করব? বিসি এর মানটা কি করব? চেক করব। কি করব বলেন, বলেন। বিসির মানটা চেক করব। বিসির মানটা চেক করব। এখন বিসির মান চেক যে করব, বিসির মান আমাদের কি আসতে পারে? হয় পজিটিভ আসবে, অন্যথায় কি আসবে? নেগেটিভ আসবে।
দুইটা তো আসতে পারে। এখন দেখেন ডিসির মান যদি পজিটিভ আসে তাহলে ট্রানজিস্টর কি আপনি অ্যাক্টিভ বলবেন? বলেন। ধরেন কোনো জায়গায় বিসির মান আসছে আমাদের কত 1.2 ভোল্টেজ, এই ট্রানজিস্টরটি কি অ্যাক্টিভ? আর কোনো একটা জায়গায় আসে বিসির মানটা 0.1 ভোল্টেজ, বলেন ট্রানজিস্টর কোন ট্রানজিস্টরটা অ্যাক্টিভ? দুটাই কি অ্যাক্টিভ নাকি দুটাই ইনঅ্যাক্টিভ, বা কোনটা স্যাচুরেশন মোডে অপারেট করতেছে? যদি পজিটিভ থাকে তাহলে তো একটু দুটি তো হওয়ার কথা। জি না। এখন দেখেন একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ হইতে গেলে তার পজিটিভ ভ্যালু তো লাগবেই, এবং তার সাথে একটা কথা জুড়ে দেবে যে এই পজিটিভ মানটা অবশ্যই কার থেকে বড় হবে? 0.3 থেকে বড় হওয়া লাগবে। কার থেকে বড় হওয়া লাগবে? 0.3 থেকে বড় হইতে হবে। কার থেকে বড় হইতে হবে বলেন? 0.3 থেকে বড় হইতে হবে। বড় হইতে হবে। যদি বড় হয় তাহলে ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ। কন্ডিশনটা কি বুঝছেন? তাইলে আমাদের সব মিলে একটা আমরা মানে মানে শর্টকাট একটা জিনিস দাঁড় করতে পারি, কেমন? যে ডিসির মান ইজ গ্রেটার দেন কত? 0.3। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তবেই আমাদের কি ট্রানজিস্টরটা কি বলেন? ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ। অ্যাক্টিভ। অন্যথায় অন্যথায় অ্যাক্টিভ না। তারপরে দেখব যে কি হয় না হয়। এখন দেখেন ট্রানজিস্টর তো অ্যাক্টিভ চলে আসলো, তার মানে সব মিলে আমরা বিসির মানটা পাইলাম কত? বিসির মানটা পাইলাম আমরা যে 0.3 যদি আসে তাও অ্যাক্টিভ, অথবা বিসির মানটা যদি 0.3 থেকে বড় আসে তাও আমরা কি অ্যাক্টিভ বলতে পারি। এই কন্ডিশনটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন কোনো অঙ্কের ক্ষেত্রে আপনি অঙ্ক করে পাইছেন বিসির মান 0.1 ভোল্ট, তাহলে এই ট্রানজিস্টরটা কি অ্যাক্টিভ? বলেন। না, এটা কিন্তু অ্যাক্টিভ না। তাহলে অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ দুইটা কন্ডিশন অপারেট করে, তিনটা মোডে অপারেট করে। একটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভ মোড অপারেট, ট্রানজিস্টর কয়টা মোডে অপারেট করে? তিনটা। একটা হচ্ছে অ্যাক্টিভ, দ্বিতীয়টা হচ্ছে কি স্যাচুরেশন, স্যাচুরেশন। আরেকটা কি? আরেকটা হচ্ছে কি কাট অফ মোড। কাট অফ মোডে অপারেট করে। এই তিনটা মোডে কি করে অপারেট করে আপনাকে বুঝতে হবে, যে বিষয়টা বুঝেন। অ্যাক্টিভ মোড মানে কি? বিসির মানটা অলওয়েজ 0.3 থেকে বড় হবে, এটা একটা কথা। স্যাচুরেশন মানে কি? বিসির মানটা কি যদি সর্বোচ্চ। 0.3 থেকে ছোট হয়, কি হয়? 0.3 থেকে ছোট হয় মানে কি 0.3 থেকে কি বড় আসে নাই, ছোট আসছে। এই যে বড় হইলে তো 0.3 থেকে বড় হলে তো আমাদের কি অ্যাক্টিভ হইতেছে, কিন্তু এর থেকে যদি ছোট হয় 0.3 থেকে ছোট হয় তাহলে ওইটা কি মোডে অপারেট করবে? স্যাচুরেশন মোডে অপারেট করবে। স্যাচুরেশন মোডে অপারেট করবে। এটা আমি দেখাবো, অঙ্ক করলে আপনারা বুঝতে পারবেন অপারেট করবে। আচ্ছা গেল। এখন দেখেন আরেকটা হচ্ছে কাট অফ মোড। কাট অফ মোডটা কি? কাট অফ মোডটাকে আপনার বিসির মানটা চেক করতে হবে না, আপনাকে চেক করতে হবে কি জাস্ট কারেন্ট দিয়ে চেক করব। তাহলে এখন কারেন্ট আমাদের কি কি কারেন্ট আসতে পারে? তিনটা কারেন্ট আসতে পারে। এক কি আসতে পারে? যে বেস কারেন্ট আসতে পারে, আরেকটা কি কালেক্টর কারেন্ট আসতে পারে, আরেকটা কি ইমিটার কারেন্ট আসতে পারে। আমরা তো জানি আগে থেকে যে আই সমান কি আইবি প্লাস আইসি। এগুলো তো জানেন নাকি? এগুলো তো বেসিক আলোচনা, এগুলো আমরা করলাম না, যেহেতু ম্যাথ মানে অ্যাডভান্স লেভেলের আপনারা যেহেতু পরীক্ষা দেন, চাকরি পরীক্ষাগুলো, এই বিষয়গুলো নিয়ে আমি মানে আলোচনা করলাম না। মানে যেই টাইপের ম্যাথগুলো মানে সমস্যা হয় ওইটাই আমরা আলোচনা করি। আচ্ছা, আই সমান আইবি প্লাস আইসি। তাহলে এখন দেখেন আমি ট্রানজিস্টর কাট অফ মোডটা কি দিয়ে চেক করব বলেন? কাট অফ মোডটা কি দিয়ে চেক করব ট্রানজিস্টরের? ডিসি দিয়ে চেক করব না, কিন্তু চেক করব কি কারেন্টকে দিয়ে চেক করব। এখন দেখেন কারেন্ট তো আমাদের এই তিনটা, আইসি আর আই, এই তিনটার মান যদি কোনো ক্রমে নেগেটিভ আসে, যে কোনো একটা যদি নেগেটিভ আসে, তাহলে ওই ট্রানজিস্টরটা কি হয়ে যায়? কাট অফ মোডে চলে যায়। কাট অফ মোডে চলে যায়। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝছি। তাহলে সামারি জিনিসটা বুঝেন। অ্যাক্টিভ 0.3 থেকে বলেন
0/3 থেকে বড়। বড় হইতে হবে। স্যাচুরেশন 0/3 থেকে ছোট। 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 কাট অফ কারেন্টের মানের উপর নির্ভর করে। মাইনাস আসলে একদম, আপনি কিন্তু একদম 3টা ক্লাসের যে থিওরি আলোচনা একদম হয়ে গেল। কিন্তু এই জাস্ট এই কথাগুলা মনে রাখলে কিন্তু আপনার ট্রানজিশনে কোনো সমস্যা হবে না, যে যত টাইপের ম্যাথই আসুক। দেখেন ভাই আরেকবার শর্টকাট একটু বুঝে দেন ভাই, মূল কথাগুলো বলেন খালি। রেকর্ডেড আছে রঞ্জু। মূল কথা হচ্ছে গিয়া তোমার যে একটা হ্যাঁ, ট্রানজিস্টর বলেন, সমস্যা নেই। একটা ট্রানজিস্টর অ্যাক্টিভ হবে, তার মানে অ্যাক্টিভ হতে গেলে বিসির মানটা সর্বনিম্ন 0.3 আসতে হবে। আর 0.3 থেকে যদি ছোট আসে তাহলে এটি স্যাচুরেশনে চলে যাবে। যদি কোনো ক্রমে কারেন্টের মানগুলো যদি নেগেটিভ চলে আসে, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল, সেটা হতে পারে আইবি অর আইসি অর কি আই, যে কোনো একটা মান যদি নেগেটিভ চলে আসে তাহলে ওইটা কোথায় চলে যাবে? কাট অফ মোডে চলে যাবে। তিনটা কথা, বিসির মান 0.3 থেকে বড় মানে অ্যাক্টিভ, বিসির মান 0.3 থেকে ছোট তার মানে স্যাচুরেশন কন্ডিশন, বিসির মান সরি বিসি না আইসি মানে কারেন্টের মান যদি নেগেটিভ চলে আসে তাহলে এটা কি? কাট অফ মোডে। এখন কাট অফ মোডে আসবে, সেক্ষেত্রে আমরা কিভাবে কি প্রসেসগুলো আগাবো এগুলো আমি বলে দিব। এখন দেখেন। ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা শুরু করি তাহলে। তো প্রথমে যে আমরা একদম বেসিক থেকে আলোচনা করি। বেসিক বলতে আমরা তো জানি ট্রানজিস্টর, যেহেতু পরীক্ষাগুলো দিতেছি তাহলে আমরা জানি, সবাই তো মোটামুটি জানি যে ম্যাথগুলা যেহেতু করেন। একটা ম্যাথ তুলি আগে, দেখেন ভালো করে। এটা হচ্ছে 1K, আর এটা হচ্ছে 2K, আর এটা হচ্ছে কত 220 ভোল্টেজ, 430K। এইটা বিটার মান হচ্ছে কত আমাদের 50। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এখন দেখেন একটা ট্রানজিস্টরের, দেখেন এই যে এইখানে যে চিহ্নটা দেওয়া থাকবে এটার নাম কি? এটার নাম হচ্ছে কি আমাদের ইমিটার। নাম কি? ইমিটার। এটার নাম কি? বেস। এটার নাম কি? কালেক্টর। দেখেন যদি আপনার ইমিটার দিয়ে কি আউটগোয়িং হচ্ছে, যদি ইমিটার দিয়ে আউটগোয়িং হচ্ছে তাহলে এই কারেন্ট আউটগোয়িং কখন হবে? অবশ্যই কালেক্টর দিয়ে ঢুকলে, বেস দিয়ে ঢুকলে, এই দুটা কারেন্ট ঢোকার পরেই তো এটা দিয়ে আমার একটা আউটগোয়িং হয়ে যাবে। এখন দেখেন এই কানেকশন যদি উল্টা দেওয়া থাকে, বিষয়টা ভালো করে খেয়াল করেন, যদি উল্টা দেওয়া থাকে যে আমার এটা কি, এটাই আমার ইমিটার, ইমিটার দিয়ে ঢুকতেছে, তার মানে অবশ্যই বের হবে কি দিয়া? আইসি দিয়া ওর কি? আইবি দিয়া। আইবি। তাহলে আমরা মোটামুটিভাবে শিওর হয়ে নিই যে এই যে এখানে যে কানেকশনটা থাকে এটাকে আমরা বলবো বেস, আর এইটার সাথে থাকবো কি? কালেক্টর। এটা হচ্ছে ইমিটার। এখন ইমিটার মানে ইমিটার আর কালেক্টর কানেকশনটা কি উল্টাপাল্টা হতে পারে। কেমন? যে আপনার দেখেন এইখানে কিন্তু একটা কালেক্টর চলে আসছে, এখন আমি যদি ইচ্ছা করে এখানে যদি ইমিটার লাগাই দিই তাহলে কালেক্টর কোন জায়গায় চলে আসবে? এই পাশে কিন্তু কানেক্টর চলে আসবে, কিন্তু বেস কিন্তু এখানে কনস্ট্যান্ট থাকবে। বেস কিন্তু অলওয়েজ কি এই পাশে থাকে। বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, তো এখন দেখেন আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে যে এইখানে যে বিবিই, তার মানে এইখানে এই ভোল্টেজটা মানে কি? বিবিই তার মানে হচ্ছে গা বেস এবং ইমিটারের যে মধ্যবর্তী ভোল্টেজ আছে, এই ভোল্টেজের মান হচ্ছে কি আমাদের কত? 0.7 ভোল্ট। এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। বুঝছেন? বিবির মানটা কত? 0.7 ভোল্ট। এটা মুখস্থ, একদম মুখস্থ করে নেবেন। এখন দেখেন বিবি কে লেখা যায় বিবি মাইনাস বিই। এটাকে কি লেখা যায়? বিবি লেখা যায় না? বলেন। হ্যাঁ যায়। এটাকে লেখা যায় এইভাবে। তাহলে অনুরূপভাবে আমি যদি লিখি বিসিই, এটাকে কিভাবে লিখতে পারি? যে বিসি মাইনাস কত বিই লিখতে পারি? বলেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা আরেকটা সূত্র জানি কি? আই সমান কত? আইবি প্লাস আইসি। IC এটা তো জানি। আর আমরা কি জানি? যে আইসি সমান কত? বিটা আইবি। আইবি। দেখেন এইটা কিন্তু হয়ে গেল। এখন দেখেন আমরা তো জানি, এখন অনেক সময় চাই যে আপনার অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর বা আলফার মান চাই অনেক সময়, আবার অনেক সময় কি চাই? গামার মান চাই, তাই না? আবার অনেক সময় বিটার মান চাই। বিটার মান তো আমরা বের করতে পারবো যে আইসি মানে আইসি সমান বিটা আইবি, এইখান থেকে বিটাটা বের করলে কি হয়ে যায়? আইসি বাই আইবি করলে বিটার মানটা চলে আসে। এখন দেখেন এই আলফা আর দুইটা, এই যে আলফা আর গামার মানটা কিভাবে আপনি বের করবেন? তাহলে আলফার মানটা বের করার জন্য, আলফা আর গামার মানটা বের করার জন্য একটা শর্ট টেকনিক আপনি মনে রাখবেন এইভাবে, যে সিই বি, এই কথাটা মনে রাখবেন। তাহলে এইটা আমরা তো বিটার মান তো জানি, বিটা কি আইসি সমান কি বিটা না? বিটা আইবি।
এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে যদি আপনি যদি বিটাটা বের করেন, বিটার মানটা কি, যে আইসি বাই আইবি। এই বিটার মান তো আমাদের নিয়ে কোনো পেরেশানি নাই, মানে আমরা এটা পারবো, সমস্যা নাই। এখন আমাদের টার্গেট হচ্ছে কি কি দরকার, যে আলফা আর কি গামা দরকার, আলফা আর কি গামা দরকার। তাহলে আমার এই দুইটাকে নিয়ে ধরবো আমরা আলফা, আর এইটাকে ধরবো কি গামা। তারপর আপনি CEEB, মানে এটাকে ক্যাবও উচ্চারণ করতে পারেন অথবা চিপ, যে যেমন উচ্চারণ করেন। এই কথাটা খালি মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে আলফা আর গামা বের করা কি ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা আলফা সমান কি লিখতে পারি বলতো দেখি, যে আইসি বাই কত, বাই আই আই তাহলে আমরা গামা সমান কি লিখতে পারি, আই বাই আইবি। আই বাই কত আইবি। দেখেন এটা থেকে কিন্তু আপনার প্রমাণও বের করতে পারবেন যে আলফা আর গামার মধ্যে যে সম্পর্ক। আমার কাছে সময় থাকলে আমি এটা প্রমাণ দেখা দিতাম একদম। আচ্ছা, যেহেতু প্রমাণ সময় নাই ওইভাবে, আর মানে প্রমাণটা দরকারও নাই, তাহলে আপনি এই কথাটাই মাথায় রাখবেন যে CEEB, এটা দ্বারা আলফা দ্বারা আইসি বাই আই, গামা হয়েছে আই বাই আইবি। এই কথাটা মাথায় রাখবেন, আর বিটা তো আমরা এইভাবে বের করতেই পারবো। আচ্ছা গেল। এখন তাহলে অঙ্কটা তো তাহলে এই পাশে তোলা লাগে আবার। আচ্ছা তুলি। দেখেন এই পাশে 2K, আর এটা কত আমাদের 430K, আর এইটা হলো আমাদের কত বলেন, আমি যাকে কোশ্চেন করবো উনি অ্যান্সার দেবেন। এইখানে দেওয়া আছে, এই পাশে আরও দেওয়া এইভাবে। তাহলে আমার ইমিটার টার্মিনাল কোনটা বলো তো দেখি, এখানে ইমিটার কোনটা, যেটা অ্যারো চিহ্ন দেওয়া এটাই। এইটা হচ্ছে ইমিটার, আর এইটা কি আমাদের বেস, আর এটা কি আমাদের কালেক্টর, আর এইখানে হচ্ছে কি আমাদের কত ভোল্টেজ সোর্স। এখন বলেন এই ভোল্টেজ সোর্সটা কার কার সাথে আছে, দুইটার সাথে আছে, কালেক্টরের সাথে দুইটার সাথে আছে, 430-এর সাথেও আছে, 2K এর সাথেও কি আছে। মনে করে কি ওই যে ডায়োডের যে আমরা যে ম্যাথ করলাম, যে ভাঙে ভাঙে দিয়ে ভোল্টেজ আলাদা করে দিয়ে দিলাম, আপনি চাইলে এটাকে আপনি এইভাবেও আঁকাইতে পারেন, যে কেমনে, যে 430 এইখানে লাগিয়ে দিলেন 20 ভোল্টেজ, আবার এইখানে দিলেন কত 20 ভোল্টেজ। এইভাবে কিন্তু আপনি চাইলে ইচ্ছা করলে কি লাগাই দিতে পারবেন। বুঝছেন কি আমার কথা? ডায়োডের একটা ম্যাথ করছিলাম, দেখেন খেয়াল করেন, ঠিক এরকম করে ভাগ করে আমরা অঙ্ক করছিলাম। আচ্ছা, এটা নিয়ে কোনো মনে সমস্যা আছে। নাই, এটা আমরা পারবো। তাহলে এখন দেখেন আপনি এইটা প্রথমে আপনি দেখেন কেবিএল কই থেকে করব, দেখেন তো, যে এটা হচ্ছে ইমিটার আর এটা হচ্ছে বেস। এখন বেস এবং ইমিটারের মধ্যে যে আমার ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের মুখস্থ মানটা কত, ভিবি এইখান থেকে 0.7 এইটুকু হচ্ছে কি আমাদের কত 0.7 ভোল্টেজ। তাহলে এইটা কি আমাদের বলুন তো দেখি, এই যে এইটা, বেস। এটা বেস কারেন্ট আইবি। এখন এটা যদি বেস হয়, এটা তো অলরেডি কালেক্টর আমি আগের ইমিটার আগে থেকে ডিনোট করছি, তাহলে এটা যদি ইমিটার হয় এই কারেন্টের নামটা কি, আই। আচ্ছা, এটা যদি আই হয়, এটা যদি আইবি হয়, বাকিটা কি হবে, আইসি। আইসি। এখন দেখেন আপনি একটু খেয়াল রাখতে হবে যে কোন সাইড থেকে আপনি কেবিএল করলে আপনার জন্য কি সহজ হয়ে যায়। দেখেন তো, আপনি এই জায়গার একটা কারেন্ট জানেন, এই জায়গার ভোল্টেজও জানেন, এই জায়গার কারেন্টও জানেন। এখন তাহলে আমি যদি এইখান থেকে বেইজার থেকে ইমিটারের মধ্যে যদি একটা কারেন্ট মানে একটা লুপ নিয়ে নিই, একটা লুপ যদি কল্পনা করি, যে এইখান থেকে যদি একটা কেবিএল নিই, তাহলে এইখান থেকে আমি আসলে অ্যাকচুয়ালি একটা কারেন্ট পাবো। কারেন্টটা কি দেখেন কি বের করা যায়, খেয়াল করেন ভালো করে, যে এটার প্রথম টার্মিনাল কোনটা, এটা যদি পজিটিভ হয় উপরটাকে নেগেটিভ, তাহলে আমি যদি নেই -20 প্লাস কত 430 আইবি, আর এইখানে কারেন্টটা কত আমাদের, সরি ভোল্টেজটা কত 0.7 ভোল্টেজ, প্লাস কত 1 ইন্টু কত আই ইকুয়াল টু কত 0। এখন দেখেন আমরা যদি দেখেন, আমি আগে প্রমাণটা দেখাই, তারপর আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাহলে আই সমান আমরা কি লিখলাম, যে আইবি প্লাস আইসি লেখা যায়, এটা বলেন। হ্যাঁ, লেখা যায়। আচ্ছা, এটা যদি লেখা যায় তাহলে আইবিটাকে আমি রাখলাম। এখন আইসির পরিবর্তে যদি বিটাতে কনভার্ট করি, তাহলে এটা আইসির পরিবর্তে কি লেখা যায়, বিটা আইবি। বিটা আইবি। তাহলে এখন দেখেন দুই পাশ থেকে যদি আমি আইবি কমন নিয়ে নিই, তাহলে এই পাশে থাকে কি 1 প্লাস কত বিটা। তাহলে ফাইনালি আমার সূত্রটা কি দাঁড়ালো দেখছেন, এগুলো কিন্তু সূত্র না, এগুলো আসলে কিভাবে আসলো শর্টকাটে করা যায়, এটা মুখস্থ করে নেবেন একবারে কিভাবে আসলো। হ্যাঁ, যে আই সমান লেখা যায় আইবি ইন্টু 1 প্লাস বিটা। তাহলে
এইখানে যেহেতু আমার একটা ভ্যালু আসছে আইবি, তাহলে এইখানে যদি আমি কোনো ক্রমে আইবি আনতে পারি তাহলে একটা সমীকরণ একটা আননোন, তাহলে কি আমার অ্যান্সারটা চলে আসবে না? অ্যান্সারটা চলে আসবে। তো এখন দেখি -20 প্লাস কত 430 আইবি প্লাস কত 0.7 প্লাস কত, এখন দেখেন এক আইবি মানে হয়েছে কি আই, একই কথা। তাহলে এখন এই আই এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, আইবি ইন্টু 1 প্লাস বিটা, আইবি ইন্টু 1 প্লাস বিটা। এত লেখার দরকার নেই, আমি জাস্ট দেখা দিব যে কীভাবে করবেন আপনি। যে -20 প্লাস কত 430 আইবি প্লাস 0.7 প্লাস আইবি, আর বিটার মান তো আপনি জানেন, বিটার মান কত দেওয়া আছে 50, ওই পাশে দেওয়া ছিল 50, বিটা কত দেওয়া ছিল 50 দেওয়া ছিল। তাহলে এইখান থেকে দেখেন একটা অন্য একটা সমীকরণ চলে আসবে আইবির মানটা কত আসে দেখেন, খেয়াল করেন। -20 প্লাস 30 আইবি প্লাস সাথে সাথে একটু ক্যালকুলেশন করেন, প্লাস আইবি ইন্টু 1 প্লাস 50 কত 0.040 কত আসে 0.04 কত আসছে 0.0401247 মিলি অ্যাম্পিয়ার। এখন দেখেন, এখন আইবি বাই আপনি কি ডাইরেক্ট অ্যান্সার লিখে দিবেন এটা? বলেন বলেন অ্যান্সার কি লিখতে পারবেন? না তাই কি? এটা কিন্তু লেখার কোনো ওয়ে নাই, আপনি লিখবেন ঠিক আছে লেখেন, আমি না করিনি, কিন্তু আপনাকে অবশ্যই কি করবেন, এটা লেখার আগে অবশ্যই চেক করে নেবেন। চেক জিনিসটা আমরা দেখবো কিভাবে করে। তাহলে আইবি যেহেতু পাইছি তাহলে কি আইসি পাবো, আইসি কেমনে বিটা আইবি, তাহলে বিটার আইবি মানে হচ্ছে 50 গুণ করেন এটা কত আসে 2.006, 2 পয়েন্ট কত 006 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইটাও বের করেন, আই কেমনে আইবি প্লাস আইসি যোগ কত 0.0401247 যোগ করেন কত আসে 2.046361706 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এই তিনটা গেল, এই তিনটা কিন্তু আমি আগেই অ্যান্সার লিখতে পারবো না, বিষয়টা কি বুঝছেন? যদিও অ্যান্সার হয় আমি আগে লিখতে পারবো না, আপনাকে আগে চেক করতে হবে যে এটা ডিসিশন দিতে হবে যে এটা আসলে অ্যাক্টিভ কি নাকি অফ বা স্যাচুরেশন কোন কন্ডিশনে আছে এটা চেক করতে হবে। তাহলে এটা চেক করতে গেলে আপনার কি করা লাগবে, যে আপনার টার্গেটটা কি বলেন, চেক করার ওইটা কি বিসি বের করতে হবে। তো দেখেন তো বিসি এটা যদি সি হয়, এটা যদি আমার ই হয়, তাহলে এই ভোল্টেজটাই তো আমার বিসি প্লাস মাইনাস, এটাই না প্লাস মাইনাস, বলেন। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি হ্যাঁ এই যে এইখান থেকে ডাইরেক্ট একটা কেবিএল নেন, যে যদি কেবিএল নেই তাহলে কত হয় -20 প্লাস এই যে 2, আর এই কারেন্টটা কত আমাদের আইসি, তাহলে আইসির মান তো আমরা পাইছি এই যে 2.006 প্লাস কত বিসিই প্লাস কত 1 ইন্টু আই এর মান কত 2.04636 ইকুয়াল টু কত 0। তাহলে এইখান থেকে বিসির মানটা বের করুন কত আসে, সাথে সাথে একটু ক্যালকুলেশন করে নিয়ে না, আমি কিন্তু ক্যালকুলেশনে ভুল করি। তাহলে বিসির মান আসতেছে 13.94 ভোল্টেজ। এখন বলেন এটা কি 0.1 থেকে 0.3 থেকে বড়? তাহলে এটা যদি বড় হয় তার মানে এখানে লিখে দিবেন অ্যাক্টিভ। আচ্ছা এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে আপনি অ্যান্সার কোনটা দিবেন, এটি আমাদের অ্যান্সার। এখন আপনি কি এটা পরীক্ষার খাতার মধ্যে করবেন? এখন আপনি এটার এইটুকু জাস্ট আপনি যেইখানেই রাফ করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, যেখানেই আপনি রাফ করে বের করেন, কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা আসলে কি মুডে আছে, বুঝছেন? এটা যদি আপনি এইখানে লেখা বুঝতে পারেন ভালো, এটা যদি আপনি না লেখে বুঝতে পারেন অ্যাক্টিভ তাও ভালো, এটা যদি আপনি ক্যালকুলেটরে শর্টকাট করে বুঝতে পারেন যে এটা অ্যাক্টিভ মুডে আছে তাও সমস্যা নেই, আপনি বুঝতে পারেন। মুড কথা আপনাকে বুঝতে হবে যে এটা কোন মুডে অপারেট করতেছে, বিষয়টা কি বুঝছেন? কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যান্সার কোনটা? অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু এটাই চলে আসলো, কিন্তু এইটা চেক না করে আপনার বলার কোনো ওয়ে নাই যে এটা আপনার অ্যান্সার। এটা সামনে আর ম্যাথ পাবো, এই ম্যাথগুলো দেখলে কি আমরা বুঝতে পারবো। বিষয়টা কি বুঝছেন আপনি? বলেন।
পারছি। আচ্ছা আচ্ছা, বুঝলে বেশ বুঝছি ভালো। বুঝছি। আচ্ছা দাঁড়ান, এখন একটু পেজ লাগবে, এরকম একটু পেজের অঙ্ক দেখাই, কিন্তু সব একই নিয়মে। আচ্ছা, এই যে দেখেন, খুব ইম্পর্টেন্ট। এবার মনে হয় এটা সম্ভবত দুয়ের এডমিশনে আসছিল এই ম্যাথটা। আমি যতগুলা ম্যাথ করাইতেছি এক্সেপশনাল, সবগুলা কিন্তু একই নিয়মের। আমি ম্যাথগুলো দেখাই দিব যে কোন কোন ম্যাথগুলো করবেন। আমি প্রথমে আমার নোট থেকে রেখে দিচ্ছি। বিবির মানটা যদি বইলা দেয় তাও 0.7, যদি না বইলা দেয় তাও 0.7, এটা মাথায় রাখবেন, বুঝছেন? এখন একটা ম্যাথ আছে এই পাশে, যে এটা হচ্ছে কত, 120 কে। আগে প্রসেসটা দেখেন এটা কিভাবে করবো আমি। হ্যাঁ, পরের অঙ্কটা হোমওয়ার্ক থাকবে একদম সেম। এই যে আমাদের কত, এইটা ছিল এইভাবে, এই পাশে গেছে কত আমাদের 10 কে, আর এই পাশ থেকে গেছে কত আমাদের একটা, আর এই পাশে গেছে কত আমাদের 10 কে। 10 কে, এইটা হচ্ছে আমাদের কত বি আউট, আর এইখানে হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস বলেন। এই ম্যাথটা কি দুইটা আসলে এই যে এইবার রিসেন্ট এই ম্যাথটা সম্ভবত ভিডিওটা আমি দেখলাম। আচ্ছা, এইখানে অ্যারো দেওয়া আছে এখানে, বলেন এই টার্মিনালটার নাম কি? ইমিটার। এটা হচ্ছে ইমিটার। এটা যদি ইমিটার হয় এটা তো ফিক্সড বেস। এখন এটা যদি বেস বেস। হয়, এখানে এটা কি? কালেক্টর। কালেক্টর। আর এইটা হচ্ছে আমাদের বি আউট। আচ্ছা, খেয়াল করেন ভালো করে, এইটা হচ্ছে যে আমাদের কত 1 ভোল্টেজ। তো দেখেন আমার প্রথম টার্গেট কি, যদি আমি আইবিটা বের করতে পারি। দেখেন তো এইখানে একটা লুপ নিলে কি আমি আইবিটা বের করতে পারবো না? বলেন, হ্যাঁ, আইবি আইবিটা বের বেরোবে। করতে পারবো কেমনে? যে -1 প্লাস কত 120, এই কারণটা তো আইবি, তাহলে আইবি, আর এইখানের ফরওয়ার্ড ভোল্টেজটা কত 0.7 ভোল্টেজ ইকুয়াল টু 0.7। 0। তাহলে এখন এইখান থেকে আইবির মানটা বের করেন, কত আসে? -120 শব্দ হচ্ছে কারো জানি, 20 প্লাস 0.7 কত 0। এটা হচ্ছে যে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলি এম্পিয়ার। 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিলি এম্পিয়ার। তাহলে আপনার এই ডাটা দিয়ে কি আমরা ডাটাগুলো কালেক্ট করবো। এখানে দেওয়া আছে বিটার মানটা কত 80, বের করতে বলছে যে এই যে বি আউটের মানটা আর এর বিরুদ্ধে প্রবাহিত কারেন্টের মানটা আই নট, এই আই নটটা বের করতে বলছে। আচ্ছা দেখেন, তাহলে আমরা যদি আইসি বের করি কেমনে সূত্র, যে বিটা আইবি, তাহলে করেন এটা কত আসে, গুণন কত 80, 0.2 মিলি এম্পিয়ার, কত আসে 0.2 মিলি এম্পিয়ার। তাহলে এখন এইখান থেকে আইটা বের করেন, আইসি প্লাস আইবি যোগ কত 0.5 10 টু দি পাওয়ার -3, এটা আসে 0.2025, তাই না? এটাই আসে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন ভালো করে খেয়াল করেন, এইখান থেকে বলেন এইটাকে বলতে পারবো কি আমি আইসি কারেন্ট? জি, না। বলা যাবে। কেমনে? রঞ্জু, বলা যাবে? এটা কোন দিকে আসতে বলা যাবে তো? কি আইসি না না, কালেক্টরের কারণে? আইসি কারেন্ট অনলি, খেয়াল করো ভালো করে, আইসি কারেন্ট এই যে এইখানে একটা 3টা ফুটা থাকে, এই ফুটার পরবর্তী কারেন্টটা হচ্ছে কি আমাদের আইসি। ফুটার কি পরবর্তী কারেন্টটা হচ্ছে আমাদের আইসি। উপরে যত কারেন্টই থাকুক, এটা ইমিটারও আসতে পারে, এটা হ্যাঁ বেজের যুগ হতে পারে, যত পরিমাণ কারেন্ট আসুক এইখানে কিন্তু এটা আইসি না। এই ফুটার উপরে অংশটুকু কি আইসি না, এটা খেয়াল করতে পারবো। এটা কোন জায়গায় দেখো, এইখানে কিন্তু আমি এটা আইসি বলছি কি জন্য, যে একদম ডিরেক্ট একটা পথ আছে, এই ফুটার একটা পথ, এই জন্য কি এটা আইসি বলতে পারছি। কিন্তু এই মেতে আমি আইসি এটা বলতে পারবো না। দেখো এইখানে এই একটা কারেন্ট আসতেছে, এই একটা কারেন্ট আসতেছে, তো এই দুটো কারেন্ট অ্যাডজাস্ট হইয়া এই জাস্ট এই পয়েন্টে কি কারেন্টটা যাইতেছে, আমাদের আইসি পরিমাণ কারেন্টটা যাইতেছে। বিষয়টা কি বুঝছো? আইসি। বুঝছো রঞ্জু?
তাহলে আমি জি জি বুঝতে পারছি। ইমিটারের কারেন্টটা জাস্ট আপনার এরর এই যে এইটুকুকে আমরা বলতে পারবো যে আই। বেজের কারেন্ট যেহেতু একটা পথ আছে, তাহলে তুমি এইখানে যে বেস কারেন্টটা ধরবা একই কারেন্ট, এইখানে ধরলো একই কারেন্ট, এইখানেও কিন্তু একই কারেন্ট, কিন্তু এইখানে কিন্তু একই কারেন্ট পাইতেছো না আইসির কারেন্টটা। বিষয়টা কি বুঝছো? বলো। জি বুঝতে পারছি। আচ্ছা, তো যদি বুঝতে পারো তাহলে দেখো তো, তাহলে আমার আইসি আমার কোনটুকুকে অংশকে ডিনোট করতেছে? জাস্ট এই ফুটার এইটুকু। তাহলে এই কারেন্টটাকে ধরলাম আমরা কত? আইসি। দেখো তো এইখানে যদি আমি একটা নোট ধরি, যে এই নোটটা কি আমার, এই বি আউটটা কি আমার নোটটা এখানে চলে আসে না? বি আউটটা এখানে চলে আসে না? এই যে বি আউটটা আছে, হ্যাঁ আছে। আচ্ছা এইখানে যদি বি আউটটা এখানে চলে আসে, তাহলে বি আউটটা থেকে এই পাশ থেকে একটা আউটগোয়িং নিলাম, এই পাশ থেকে একটা আউটগোয়িং নিলাম, এই আইসি তো আউটগোয়িং অলরেডি হচ্ছে। তাহলে আমি যদি নোট বিসি, নোট বি আউটে যদি আমি একটা মানে কেবিএল অ্যাপ্লাই করি, নোট বি আউটে যদি আমি একটা কেবিএল অ্যাপ্লাই করি, তো এইটাই তো আমার বি আউট। এই যে এখানে বি আউটটা নিয়ে আসলাম, এটা ভালো করে আপনার নোট করে নেবেন। হ্যাঁ, তাহলে এই বি আউট থেকে একটা আউটগোয়িং, এই বি আউট থেকে একটা আউটগোয়িং, আর এটা তো আইসি আউটগোয়িং হচ্ছে। তাহলে বি আউট আর এটার লাস্ট ভোল্টেজটা কত আমাদের? 0। তার মানে বি আউট বাই কত? 10 প্লাস বি আউট মাইনাস 20 বাই কত? 10। আর এটা কত? আউটগোয়িং প্লাস আইসি ইকুয়াল টু 0। এইটুকু কি বুঝছেন? বলেন, এইটুকু যে করলাম এইটুকু কি বুঝছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটুকু যদি বুঝতে পারেন যে বি আউট বাই 10 প্লাস বি আউট মাইনাস 20 বাই 10 প্লাস আইসির মান কত জানি আমরা? এইখানে বের করে রাখছি 0.2। তাহলে এইখানে কত হয়? 0.2। তাহলে এইখান থেকে বি আউটটা বের করেন, বি আউটটা কত আসে? তাহলে এটা আসতেছে আমাদের কত? 9 ভোল্টেজ। তো এখন দেখেন 9 ভোল্টেজটা আমাদের আসছে, আপনার বের করতে বলছে বি আউট আর আই নট। তাহলে বি আউট তো আমরা অলরেডি পাইছি, কিন্তু আপনি এটা অ্যান্সার লিখবেন? বলেন, আপনি কি এটা অ্যান্সার লিখবেন? বলেন। একটু চেক করে নিতে হবে না? এইটা আগে চেক করতে হবে। এটা কিন্তু আপনি অ্যান্সার লিখতে পারবেন, এটা যদি অ্যান্সার হবে, কিন্তু এটা আপনি আগেই শিওর না যে এটা অ্যান্সার হবে কিনা। আচ্ছা, তাহলে এটা চেক করতে হলে আপনার কি করতে হবে? ইসি এর মান বের করতে হবে। বিসি এর মানটা বের করতে হবে। কার মানটা বের করতে হবে? বিসি এর মানটা বের করতে হবে। তো বিসি এর মান কোন জায়গায়? তো এইটা হচ্ছে সি আর এটা হচ্ছে ই। তাহলে এইটুকুই তো আমার বিসি। তাহলে আপনি জাস্ট এইটুকুকে লুপ কল্পনা করেন। তাহলে এইটুকুর ভোল্টেজটা আমরা জানি, এই যে বি আউট মানে এই যে ভোল্টেজটা। তাইলে এখন দেখেন মাইনাস বি আউট প্লাস বিসিই ইকুয়াল টু কত? 0। এটা এখানে কেবিএল এ দেখেন তো, মাইনাস বি আউট প্লাস কত? বিসি ইকুয়াল টু 0। তাহলে এখন দেখেন -9 প্লাস কত? বিসি ইকুয়াল টু কত? 0। তাহলে এইখান থেকে বিসির মানটা কত আসে? 9 ভোল্টেজ আসে। তাহলে বিসির মান যেহেতু 9 ভোল্টেজ, এটা কার থেকে বড়? 0.3 থেকে বড়। তাহলে কি আমি বলতে পারি না অ্যাক্টিভ এটা? বলেন, অ্যাক্টিভ বলতে পারি না? অ্যাক্টিভ অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ হইলে আমাদের কি? এটাই অ্যান্সার। আচ্ছা, এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে তো আমার, এটা যদি অ্যান্সার হয় বি আউট, তাহলে কি আপনি আই নট বের করতে পারবেন না? দেখেন তো আই নটটা কেমনে বের করবেন? বলেন, আই নটটা কেমনে বের করবেন? বি নট বাই কত? 10। বি নটের মান কত পাইছি? 9/10 কত? 0.9 মিলি অ্যাম্পিয়ার। বুঝছেন কি বিষয়টা? বলেন। আচ্ছা, তাহলে এখন দেখেন। জি বলেন, বুঝি নাই। হ্যালো, কথা কিন্তু বুঝি নাই আমি। আচ্ছা, এই টাইপের ম্যাথ আমি আরেকটা দিই, এই ম্যাথেই প্যাস লাগবে আপনাদের। এই ম্যাথে কি প্যাস লাগবে? অনেক ক্লিয়ার হয়ে যাবে যে কীভাবে আসবে এই ম্যাথ। দেখেন, এই ম্যাথটা ওয়াসাতে আসলো 2006 সালে, অনেক আগের ম্যাথ। সিস্টেম 1 ভোল্টেজ, আর এইটা হলো আমাদের কত? আমার খাতা কি দেখা যায়?
হ্যাঁ দেখা যায় একটু না স্পষ্ট। না দেখা গেলে একটু বললেন, আমি অন্য রুমে আসছি তো, আমার টেবিল নাই, আমি ওইভাবে সেট আপ করতে পারি নাই আগের মতো। এইটা হচ্ছে কত আমাদের, ওদেরই নেটের সমস্যা, এই জন্য দেখতে পাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের কত 20K। যদি 20K হয়, এইখান থেকে জাস্ট এইখান থেকে এইটুকু হচ্ছে কত আমাদের 20K। ভালো করে বুঝলেন, এটা হচ্ছে আমাদের বি আউট, আর এটা হচ্ছে আই নট, আর বিটার মান হচ্ছে কত আমাদের 80। আপনাকে বের করতে বলছে যে বি নট অ্যান্ড আই নট, এই দুটো মান বের করতে বলছে। এখন আমি যাকে অ্যান্সার করব উনি আমার অ্যান্সার উত্তর দিবেন। এটা কি মিম বলেন, এটা কি বলেন? মিটার। এইটা হচ্ছে আমাদের ইমিটার। এটা কি? বলেন। এটা বেস। বেশ বেশ আচ্ছা রঞ্জু বলে, এটা কি আমাদের? এটা ইমিটার, এটা বেস। যদি হয় কালেক্টর এটা অবশ্যই মাস্ট বি কি হবে, কালেক্টর হবে। আচ্ছা, তাহলে ভিবি এর মধ্যবর্তী ভোল্টেজটা আমাদের কত? ভিবিসি 0.7 ভোল্টেজ। কত? 0.7 ভোল্টেজ। তো প্রথমে আমরা একটা লুপ কল্পনা করি, এখানে একটা লুপ বের করি। কত আসে আমাদের? -1 30 আইবি প্লাস কত 0.7 ইকুয়াল টু কত আমাদের 0। তাহলে আইবির মানটা কত আসে? আইবির মানটা আমরা বের করবো, কত আসে? -1 প্লাস 13 আইবি প্লাস 0.7 ইকুয়াল টু কত 0, 0.01 মিলি অ্যাম্পিয়ার। 0.01 মিলি অ্যাম্পিয়ার। এটা থেকে আমরা ডিসিশন কিন্তু দিতে পারবো না এখনো। আইবির মান যদি বের করতে বলে, তাও কিন্তু আমরা এখানে বলতে পারবো না যে এটি আমাদের অ্যান্সার। আমরা পরে বলতে পারবো। পরে কি? তাহলে এখন আইসির মানটা বের করি। তাহলে আইসি কত? আইসির মানটা কত? বিটা আইবি। বিটা আইবি বিটা আইবি। বিটা আইবি করলে কত আসে আমাদের? 0.01 কত? 80, 0.8 মিলি অ্যাম্পিয়ার। এখন আইর মানটা কি? আইবি ইন্টু 1 প্লাস বিটা, একই কথা। আইবি হচ্ছে 0.1 গুণ কত 1 প্লাস বিটা হচ্ছে কত 80। সব মিলে কত আসছে? 0.81। কত আসে? 81। এইটুকু মান আমরা পাইলাম। এটা কিন্তু অ্যান্সার বলতে পারবো না। অ্যান্সার বলতে পারবো তখনই বিসির মানটা চেক করে। তো এখন দেখেন, আমি যদি এইখানে এই কারেন্টটার নাম কি? কালেক্টর কারেন্ট। কারেক্টর কারেন্ট, আইসি। এখন বি আউটটা এখানে, বি আউটটাকে আমি টাইনা এখানে নিয়ে আসতে পারি না? নিয়ে আসতে পারি। পারবো। আচ্ছা, তো এইটাকে দিলাম আমি আউটগোয়িং, এইটাকে দিলাম আমি আউটগোয়িং, এটা তো অলরেডি আউটগোয়িং হচ্ছেই। তাহলে এইখানে নোট বি নট মানে নোট বি আউটে আমরা একটা কেসিএল অ্যাপ্লাই করব। কেমনে? যে বি আউট বাই 20 প্লাস বি আউট মাইনাস 10 বাই কত 20 প্লাস কত আইসি 0। এইখান থেকে দেখেন আইসির মানটা আমরা অলরেডি জানি কত 0.8। তাহলে এখন বি আউটের মানটা বের করেন, কত আসে বলেন? করেন, কত আসে? সবাই একটু ক্যালকুলেশন করেন। 10 বাই কত? -3। 0.3, 0. কত 0? এখানে পেস লাগবে আমি জানি। এটা আসছে কত? -3 ভোল্টেজ। এটা হলো। আপনি কি এটা অ্যান্সার বলতে পারবেন? না, চেক করে নিতে হবে। এখন চেক করবেন। কিভাবে চেক করবেন? যে এই পাশে প্লাস মাইনাস, এখন এই পাশে একটা কেভিএল লুপ করেন। দেখেন এই মানটা যদি প্লাস মাইনাস উপরে দিতাম আমরা, ঠিক আছে। যদি এটা যদি 3 ভোল্টেজ হতো তাহলে উপরে হইতো প্লাস, নিচে হইতো মাইনাস। কিন্তু এটা -3 হয়েছে, তাহলে কি এখানে প্লাস হবে না মাইনাস হবে বলেন? মাইনাসটা হবে উপরে, প্লাসটা যাবে কোথায়? নিচে না? বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝেন নাই নাকি? বুঝেন না? আবার বলো। এই যে এখানে খেয়াল করেন ভালো করে, বা টার্মিনাল ওইটা ডিসি সার্কিটের কনসেপ্ট। দেখেন এইখানে শুরুতে আমার বি আউটের মানটা কত আসছে? 9 ভোল্টেজ। এখন 9 ভোল্টেজ আসা মানে আমি কিন্তু এখানে প্লাস আর এখানে মাইনাস ধরে নিছি অলরেডি। বুঝছেন? এই যে বি আউট, তার মানে কি এই 10-এর ভোল্টেজই বি আউট, আর এই বি আউট মানে এইখানের ভোল্টেজ 9 ভোল্টেজ।
তার মানে উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে, কার জন্য? এই যে +9 ভোল্টেজ আসছে বিদায়। কিন্তু এই অঙ্কে বি আউটের মানটা কত চলে আসছে? -3। কত চলে আসছে বলেন? -3। তাহলে কি আমি উপরে প্লাস ধরতে পারবো? বলেন। না তাহলে মাইনাস আমি পোলারিটিটা চেঞ্জ করে দিই, তখন এটা যদি পোলারিটি চেঞ্জ করে দিই তখন কিন্তু এইটা কিন্তু মনে মনে কি থাকে, এটা কি চলে প্লাস আসবে, হয়ে যাবে। তখন এটা কিন্তু -3 থাকে, তখন এটা +3। এর মধ্যেই এটা আমরা কনসিডার করে নিব, সমস্যা নেই। তো আপনি এইখানে জাস্ট এইখানে একটা লুপ নিব, যে লুপটা কেমন, যে প্লাস, এই যে প্লাস প্লাস কত ধরবো, এটা বি আউটের মানটা কত ধরবো? -3 ধরবো না +3 ধরবো? 3 ধরো, +3। +3 প্লাস এই যে সিই এর মাঝখানে ভোল্টেজ আছে বিসি, এই যে প্লাস বিসি ইকুয়াল টু কত? 0। দেখেন এখানে বিসির মান কত আসছে? -3 ভোল্টেজ। তাহলে আমাদের কন্ডিশনটা কি মানে? দেখেন তো এই কন্ডিশনটা কি মানে? না, 0.3 থেকে তো ছোট হয়ে যায়। তাহলে এইটা যেহেতু মানে না, তাহলে এইটা কি কি কন্ডিশনে আছে বলেন? স্যাচুরেশন। এইটা আছে স্যাচুরেশন মোডে আছে, স্যাচুরেশন মোড। এখন কোন ক্রমে যদি আপনার স্যাচুরেশন মোড পান, সেক্ষেত্রে আপনার ম্যাথে অ্যান্সার বের করতে বলছে বিসি এর মান। কিসের মান বের করতে বলছে? বিসি এর মান বের করতে বলছে। এখন স্যাচুরেশন মোড পাওয়া মানেই আপনি মাস্ট বি ধরে নেবেন ফিক্সড মানটা, বিসি এর মান কত হবে? 0.2 ভোল্টেজ হবে। কত হবে বলেন? 0.2 ভোল্টেজ হবে। এটা স্যাডরাইস মেথে আছে। এখন দেখেন বিষয়টা কি বুঝছেন বলেন? 0.2 কি মুখস্থ রাখবো? হ্যাঁ, এই মানটা মুখস্থ রাখবেন। মানে কোনো ক্রমে যদি আমি স্যাচুরেশন মোড পান, বিসির মান বের করতে বলছে, মাস্ট বি ওই মানটা কত হবে? 0.2 ভোল্টেজ হবে। এই যে শুরুতে আপনি একটু বলে দেওয়া উচিত ছিল, যদি আমার একটা মাথায় ছিল না। যখনই আপনার স্যাচুরেশন হবে তখনই বিসির মানটা কত হয়ে যাবে? 0.2 ভোল্টেজ হয়ে যাবে। এখানে লিখে নেবেন, বুঝছেন বলেন? একটি হলে 0.3 থেকে বড় হবে, যদি স্যাচুরেশন মোড হয় পিসির মান 0.2 হবে, যদি কাট অফ মোড হয় কারেন্টগুলোর মান নেগেটিভ হবে। তিনটা কথা মুখস্থ করে নেবেন। অ্যাক্টিভ 0.3 থেকে বড় হবে, স্যাচুরেশন পিসির মান 0.2 হবে, আর কাট অফ কি, কারেন্টগুলো নেগেটিভ আসবে। অ্যাক্টিভ 0.3 থেকে বড় হবে, স্যাচুরেশন মানে কি, পিসির মান নেগেটিভ আসবে, কিন্তু ফাইনালি বিসির মান কত আসবে? 0.2 আসবে। মানে আপনি প্রমাণ করতে গেলে বিসির মান নেগেটিভ পাবেন যখন, তখন আপনার বিসির মান কত হয়ে যাবে? অঙ্কের মানে ফাইনালি অ্যান্সার কত হবে? 0.2 হয়ে যাবে। তার মানে অ্যাক্টিভ হচ্ছে 0.3 থেকে বড়, স্যাচুরেশন মানে কি, বিসির মান নেগেটিভ যদি আমি পাই কোনো ক্রমে, তাহলে যদি তখন বিসির মান বের করতে বলে, তখন বিসির মান কত হয়ে যাবে? 0.2। আর কাট অফ মানে কি, কারেন্টগুলোর মান নেগেটিভ হবে। এই তিনটা কথা মাথায় রাখবেন, শেষ। এখন দেখেন এইখানে, তাহলে এখন আমরা যে শিখলাম যে বিসির মানটা হচ্ছে কত আমাদের? 0.2 ভোল্টেজ অলরেডি হয়ে গেছে। তাহলে বিসির মানকে আমরা এটা কনসিডার করব বলেন? এই মানটাকে কনসিডার করব বলেন? না, 0.2 হবে। হ্যাঁ, এখন বিসির মান কিন্তু 0.2 হয়ে গেছে অলরেডি। তাহলে এখন দেখেন এইখানে বিসির মান আর এখানে বি আউটের মানটা কি সেম বলেন? সেম কি? এখন বিসির মান যদি আপনি 0.2 বসান বলেন, 0.2 বসান, তাহলে এখন এই উপরে কি মাইনাস থাকে নাকি নিচে প্লাস থাকে, নাকি উপরে প্লাস থাকে নাকি নিচে, মানে এটা কি এই পোলারিটি কি সেমটা থাকে বলেন? এইটা কি থাকে তখন? না, এইটা তো থাকলো অলরেডি তবে কি, এই মাইনাসের জন্য আমরা এই পোলারিটিটা রাখছি, কিন্তু এটা তো চেঞ্জ, এই কন্ডিশন তো আমাদের মানে নাই, স্যাটিসফাই করে নাই, টোটালি কি করছে, সে মানে নাই, মানছে কোনটা? 0.2। এখন 0.2 যদি মানে, তাহলে এখানে তো পোলারিটি, এই কন্ডিশনের পোলারিটি তো এখানে কাজে লাগবে, কাজে দিবে না, তখন আবার কি এর জন্য পোলারিটি চলে আসবে। তার মানে এটা যদি পোলারিটি আসে, তাহলে প্লাস উপরে যাবে, মাইনাসটা কি নিচে যাবে। বিষয়টা কি বুঝছেন বলেন? বুঝছি। বুঝেন নাই? তাহলে এখন দেখেন এই বিসি মানে কত, এই যে এটা বিসি, তার মানে এইটুকুর বিসি মানে কি, এইটুকুর বিসি, তাহলে বি আউটই কি আমার বিসি না? দেখেন তো, বিসিটাই কি আমার বি আউট, তাহলে আমি বলতে পারি না যে বিসিটাই হচ্ছে আমাদের কত, বি আউটের মান 0.2 ভোল্টেজ। এইটা আমাদের একটা অ্যান্সার, এটি আমাদের চাইছে। আর দ্বিতীয় হচ্ছে যে আই নট, আই নট মানে কি, এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আই নটটা কেমন বের করবো, যে বি আউট বাই কত, 20, তাহলে বি আউটের মান হচ্ছে 0.2 বাই কত, 20, তো 0.2 কত, 20, এটা আসছে কত, 0.01 মিলি অ্যাম্পিয়ার।
দেখছেন? বলেন এই ম্যাথটা কি পারতেন পরীক্ষা হলে আসলে? এটা কিন্তু আলাদা, না, ভুল করতে। এটা অবশ্যই ভুল করতেন। আচ্ছা, এখন দেখেন আরেকটা অঙ্ক দেখেন। এই ম্যাথটা করে পুরোটা আজকে দেখতেই পাইলাম না। রেকর্ডটা দেখে নিয়ে এখন দেখেন আরেকটা অঙ্ক হচ্ছে গিয়ে এই অঙ্কটা আসছে ওয়ার সাথে আসছে। হ্যাঁ, ফাইন্ড আউট দা কালকে আমার টেবিলে ক্লাস নেবো বুঝছেন, তখন হয়তো আর একটু সুন্দর করে বোঝানো যেতে পারে। ফাইন্ড আউট দা ভ্যালু অফ নোট ভোল্টেজ। আচ্ছা, তো নোট ভোল্টেজ গুলা বের করতে বলছে, তার মানে আপনার ট্রানজিস্টরটা বলছে কি এই যে 10 ভোল্টেজ, ভালো করে খেয়াল করেন। এইটা হচ্ছে কত আমাদের 4.7 কে, আর এইটা হচ্ছে কত আমাদের 3.3 কে, আর এইটা হচ্ছে কত আমাদের বেস 0। আচ্ছা, এটা যদি বেস হয়, এখানে মানে এরোটা দেওয়া আছে এই পাশে, তাহলে এটা আমাদের ইমিটার, এটা অবশ্যই কি আমাদের কালেক্টর। তাহলে এইখানের মাঝখানে ভোল্টেজটা কত বলেন? 0.7 ভোল্টেজ। 0.7। এখন দেখেন, আচ্ছা এই কারেন্টের ভিতরটা কি আইই, এই কারেন্টটা কি আইসি, আইসি। আর এইখানে আপনার একটা কথা বলা আছে, কথাটা কি যে আচ্ছা এইটুকু অঙ্কের ডাটা এইটুকু দেওয়া আছে, আপনারা বলছে ফাইন্ড আউট দ্য নোট ভোল্টেজ। নোট ভোল্টেজ হচ্ছে কি জানেন? 3টা নোট। একটা ট্রানজিস্টর কয়টা নোট থাকে? 3টা নোট। এক বেস, আরেকটা কি কালেক্টর, আরেকটা হচ্ছে ইমিটার। নোট মানে হচ্ছে গিয়া কালেক্টরের ভোল্টেজ, এটাকে বলা হয় কালেক্টর নোট। বেস ভোল্টেজ হচ্ছে গিয়া বেস ভোল্টেজ, এটাকে বলা হয় কি বেস নোট। আর ইমিটার হচ্ছে কত ইমিটারের যে ভোল্টেজটা, তাহলে ইমিটারের ভোল্টেজটা আমরা কোন জায়গায় পাবো? এই জায়গায়। এটা হচ্ছে কি পিই। কালেক্টর মানে কি এখানে আমরা বিসি পাবো, আর বিসি আর বেস তো আমাদের এখানে। আচ্ছা, তাই যদি হয়, এখন দেখেন তো আমি যদি এইখানে একটা লুপ কল্পনা করি, এখানে কিন্তু বিটা দেওয়া নেই, খেয়াল করেন ভালো করে। এইখানে যদি আমি একটা লুপ কনসিডার করি, আপনি দেখেন এইদিকে আসলে বিসিবির মানটা কি, যদি আপনি লুপ এইদিকে নেন, বিসিবির মানটা কি আমরা জানি? বিসিবি। এই মানটা কিন্তু জানি না। না বিসিবির মান না। জানি না, আমরা বিবিইর মান জানি বা বিইবির মান জানি, কিন্তু বিসির মান কিন্তু আমরা জানি না। যেখানে আমরা মানটা জানি ওইখানে আমরা কি কেবিএলটা আগে নেব। যেহেতু বিবিইর মান 0.7 জানি, তার মানে এইখানে আমরা লুপটা নিয়ে নিই। তো এই গ্রাউন্ড মানে কত 0 প্লাস কত 0.7 প্লাস কত 3.3, কারেন্টের মান কি আইই। তাহলে আই এর মানটা আমরা বের করি, কত আছে দেখেন তো। কত 0, তাহলে সব মিলে আসতেছে কত মাইনাস 0.212121 মিলি অ্যাম্পিয়ার। বলেন জান না, তারপর বলেন এই কারেন্টের মানটা আসছে কি, কারেন্ট কি আসছে? নেগেটিভ। আচ্ছা, নেগেটিভ আসলে কোন মোডে থাকে? মনে নাই, তখন জানি কি বলছিলা। কাট অফ মোডে থাকে। কাট অফ না? তাহলে এটা কোন মোডে আছে? কাট অফ। কাট অফ মোডে আছে। কাট অফ। আচ্ছা, কাট অফ মোডের একটা শর্ত কি জানেন? বিশেষ একটা গুণ আছে কাট অফ মোডের। গুণটা কি? যখনই আপনি দেখবেন ট্রানজিস্টরটা কাট অফ মোডে আছে, ট্রানজিস্টরটা তখন আর ট্রানজিস্টর থাকে না। তখন কি করে, যে নোটগুলা থেকে একদম মানে ছুটে চলে যায়। মানে ছুটে মানে এইখান থেকে নোটগুলাতে এত এত চাপ পড়ে যে নোটগুলা কি মানে এই কানেকশন থাকে না, তখন এটা ছুটে যায়। এইখান থেকে এইটুকু ছুটে যায়, এইখান থেকে এইটুকু ছুটে যায়। তার মানে যেহেতু কাট অফে আছে, তার মানে নোটগুলা কি নোটের সাথে কানেকশন থাকবে? বলেন এই পুরোটা কি কানেকশন থাকবে না। তখন এটা কি হয়ে যাবে? ছুটে যাবে। এইখান থেকেও কি ছুটে বা খুলে যাবে, আর এইখান থেকেও কি খুলে যাবে। যেহেতু কাট অফের এটা কন্ডিশন, তো এখন কন্ডিশন যদি হয় তাহলে তো আমাদের ট্রানজিস্টরের মানে চিহ্নটা কেমন হয় দেখেন তো। এরকম মানে 10 ভোল্টেজ, আর এইটা হচ্ছে কত আমাদের 4.7 কে, আর এই যে এখানে ছুটে এইটুকু ছুটে গেছে। ছুটে যাওয়ার পর এটা আসছে এইভাবে, এইখানে আবার ছুটে গেছে। ছুটে যাওয়ার পর আসছে কত, জিরো ভোল্টেজ, 3.3 কে।
এইটা হচ্ছে কি আমাদের কত 10 ভোল্টেজ, আর এইখানেও তো ছুটে গেছে, এইখান থেকে ছুটে যায় আবার এইখানে কি গ্রাউন্ড হয়ে গেছে। বলেন আমাদের বিইর মানটা কোন পাশে পাইছি আমরা, বলেন এই পাশে, মিটারের দিকে। এইটা না, বিইর মানটা কি এই পাশে ছিল না, এটাই তো বিই ছিল, মানে এই পুরাটুকুই ছুটে যাবে, খুলে যাবে, এইটুকু খুলে গেছে। এখন এইটুকু যদি খুলে যায় তাহলে এই পাশের সাথে এটার কি আমার ইমিটার এখানে ছিল, যে বিইর মানটা এখানে ছিল, তো এখন ইমিটার যদি হয় তাহলে হ্যাঁ, এখন দেখেন তাহলে এটা, উপরটা কেমনে ভি হলো? আচ্ছা এটা তো বি না, এটা কি বিসি না? ওটা বিসি হবে। আচ্ছা BC হবে। বি, আর এইটুকু কি বিবি, তাই না? তাই না, এটা বিবি না? হুম, আচ্ছা এটা যদি বিবি হয় তাহলে বিবির মানটা কত বলেন? 0 এটা তো জিরো, এই যে জিরো ভোল্টেজ, শেষ, হিসাব শেষ। এখন দেখেন এখানে যদি বি হয় তাহলে বি এর মানটা কত? হয়ে গেছে। কত বুঝি নাই। 0 ভোল্ট। এইটাও বি এর মানটা জিরো, কিসের জন্য? দেখেন এটা গ্রাউন্ড করা, এখানে কোনো প্রকার কারেন্ট যাবে না, কারণ সার্কিটটা কমপ্লিট নাই। আপনি যদি কমপ্লিট করে নাও কিন্তু এটার ভিতরে কি জিরো, তাহলে জিরো বাই কত 3.3, তার মানে কত জিরো। বি এর মানটা কত আসবে? জিরোই আসবে, তার মানে এইটুকু কি জিরো। এখন বলেন বিসির মানটা কত? কি শুনতে হয়নি। কত? 10 হবে। হ্যাঁ 10 ভোল্টেজ, সুন্দর। দেখেন এইটা হচ্ছে কি আমাদের এই নোট ভোল্টেজগুলো বের করতে বলছে, এইগুলো হচ্ছে আমাদের নোট ভোল্টেজ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছেন কি বিষয়টা, বলেন বিষয়টা কি বুঝছেন? বলেন যদি নোট কারেন্ট বের করতে বলতো, ফাইন্ড দ্য নোট ভ্যালু অফ নোট ভোল্টেজ, যদি নোট কারেন্ট বের করতে বলতো তাহলে কিভাবে বের করতেন বলেন? এই যে খুলে গেছে তারপর এর ভিতরে প্রবাহিত আই কারেন্টের মান কত? 0 এই জিরো। 0। এই যে খুলে গেছে এর ভিতরে প্রবাহিত কারেন্টের মান কত? ও জিরো। এই যে খুলে গেছে এর ভিতরে প্রবাহিত কারেন্টের মান কত? জিরো। বুঝছেন? হুম, কিন্তু আপনার মুডটা আগে চেঞ্জ করে নিতে হবে, মানে মুডটা চেক করে নিতে হবে, তারপর কি আপনি ডিসিশন দিবেন। এটা এখন কিন্তু বলবেন না যে আই এর মান -0.2121, এখানে কিন্তু আমি আই কিন্তু 0.2121 পাইনি। বিষয়টা কি বুঝছেন? মানে মূলত ওই যে আই এর মানটা যদি নেগেটিভ হয় তাহলে কাট অফ মানটা এইভাবে বের হ্যাঁ করতে কাট হবে। অফ মোডে চলে যায়, আর কাট অফ মোডের কন্ডিশন কি? ট্রানজিস্টরগুলো তার যে কানেকশন আছে সেই কানেকশনগুলো থেকে কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ এই কথাটাই মাথায় রাখবেন। আচ্ছা, যে কোনো কারেন্টের মান নেগেটিভ আসলেই হবে না এটা? হ্যাঁ যে কোনো মান, বলছি না যে আইবি আইসি আই, যে কোনো মানটা নেগেটিভ আসলেই হবে, সেটা কাট অফ মোডে চলে যায়। বুঝছেন? জি, আচ্ছা বুঝছি। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমি কালকে লং একটা ক্লাস নিয়ে ট্রানজিস্টর মানে শেষ করবো ইনশাল্লাহ। আজকে ওই যে আরেকজনের রুমে তো, সেজন্য হয়তো রেডি করতে পারতেছি না। রেকর্ডটা তাড়াতাড়ি দিও। আমি মাঝখানে অনেক ক্লাস বুঝতে পারি নাই, দেখতে আচ্ছা পারি ঠিক নাই। আছে, আমরা ক্লাসের বাইরে কথা বলি।